তোমাদের এই আমচুর দেখে কি জিভে জল চলে আসলো? কি মনে হচ্ছে একটু মুড়ি মাখা হলে বা একটু ভাতের পাতে গরম গরম ভাত ডালের সাথে এই আমচুর হলে তো কি বেশ জমেই যায় বলো। আজকে আমার ঠাম্মা বাড়িতে বানিয়েছে আমচুর। আমচুরের জন্য যেটা লাগবে সেটা হলো আম। তো এখানে কিন্তু পাকা আম নিলে একদমই হবে না, কাঁচা আম নিতে হবে। তো বেশ অনেকগুলোই কিন্তু কাঁচা আম নিয়ে এসছে ঠাম্মা। এবার সেগুলো প্রথমে জলে ভিজিয়ে নিল। জলে ভিজিয়ে নেবার পর এবার দেখো এখানে আমচুরের জন্য একদম সিম্পল কিন্তু এই আমচুর বানানো যা দেখলাম। প্রথমে কিছুটা অনেকটা পরিমাণে সর্ষে নিয়েছে আর তার সাথে পাকা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু পাকা লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও নিতে পারো। তো সর্ষে আর লঙ্কাটা প্রথমে একটু শুকনো ভালো করে বেটে নিয়েছে, তারপর কিন্তু জল দিয়ে মিহি পেস্ট করেছে। এরপর দেখো আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এইবারে কিন্তু এখানে গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নিচ্ছে, যেভাবে আমরা আম মাখা করি সেইভাবে। এটা তো সিম্পল, সবাই জানো। তো দেখো আমটা কিন্তু ভালো করে গ্রেট করে নিয়েছে। এইবার এর মধ্যে এক এক করে সব কিছু দেবে। তো প্রথমেই এতে নুন দিল, বেশ পরিমাণে অনেকটা পরিমাণে নুন দিয়েছে। তারপর দিয়েছে সামান্য পরিমাণে হলুদ। হলুদটা তোমরা বেশি দেবে না, অল্পই পরিমাণে দেবে। এরপর যেটা দিতে হবে সেটা হলো বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিতে হবে। হ্যাঁ, আমচুর তো এতেই মজা, এতে যা তেল লাগে কি বলবো, না দেখলে তো বিশ্বাসই করতাম না এতটা পরিমাণে আমচুরের তেল লাগে। এটা শুধু একদম মানে তেল খায় এত বেশি যে কিছু বলার নেই। তারপর দেখো বেশ অনেকটা পরিমাণে তো সর্ষের তেল দিয়েছে। তারপরে যে সর্ষেটা বেটে রেখেছিলো সেই সর্ষেটা এতে দিয়ে এবার ভালো করে কিন্তু আমের সাথে মেখে নিচ্ছে। আম পুরো দেখে মনে হচ্ছে না একটু আম মাখা খেয়ে নিই, এইভাবে কিন্তু আম মাখা করলে দারুণ লাগে বলো। তো দেখো ভালো করে কিন্তু সর্ষের তেল তারপরে সর্ষে বাটা সব কিছু দিয়ে বেশ ভালো করে আমটা মাখিয়ে নিয়েছে। পুরোটা যখন আমটা মাখা হয়ে গেছে আবার এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিল। এই যে বললাম এখানে শুধু তেলের খেলা হবে এইবারে, শুধু তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে কতটা পরিমাণে এখানে তেল ইউজ করা হয়েছে। তো অনেকটা পরিমাণে আবার তেল দিল। এবারে ভালো করে কিন্তু মেখে নিয়েছে বেশ আমটা। আম সর্ষের তেল একদম ভালো করে জমিয়ে মেখে নিয়ে বেশ অনেকটা পরিমাণে চিনি দিয়েছে। অনেকটা পরিমাণ বলতে সামান্য পরিমাণে চিনি দেবে, না হলে আবার একটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো তার জন্য একটু সামান্য পরিমাণে চিনি ইউজ করেছে। চিনি দিয়ে ভালো করে আমটা মেখে ব্যাস এইবারে কৌটোতে ভরার পালা। কৌটোতে এইবারে আমগুলো কিন্তু ভরে নিচ্ছে। আর এই আমচুরটা যত রোদে দেবে তত কিন্তু খেতে টেস্ট হবে, ভালো করে রোদ খাওয়াতে হবে। দেখো দুটো বয়েমে একদম ভালো করে কিন্তু ভরে নিচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই কাচের বয়েমে এই আমচুরটা বানাবে। আমার ঠাম্মা এখানে প্লাস্টিক বয়েমে বানিয়েছে, কিন্তু প্লাস্টিক বয়েমের মধ্যে বানালে না একটু গন্ধ হয়ে যায়, আমার যা মনে হয়। কাচের বয়েমে আচার বানালে বেশ ভালো হয় কিন্তু। এবার দেখো দুটো বয়েমেতে ভরে নিয়েছে আম। এবার তেল দিচ্ছে, দেখো দুটো বয়েমে একদম ভালো করে তেল দিয়েছে অনেকটা পরিমাণে। এইবার ব্যাস রেডি হয়ে গেছে আমচুর। এইবার যত খুশি রোদ খাওয়াও আর মুড়ি মেখে আমচুর দিয়ে খাও।